আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অন টাইম ভার্সাস ইন টাইম। ওকে? অন টাইম এবং ইন টাইম আমাদের স্পোকেন ইংলিশে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিকস এবং খুবই কনফিউজিং এবং ডিফারেন্স এই অন টাইম অ্যান্ড ইন টাইম এর মধ্যে এত সূক্ষ্ম ডিফারেন্স যে আমরা আসলে অনেক সময় এটা বুঝতেই পারি না যে এটার ডিফারেন্সটা কি। তো আজকে আমরা এই ডিফারেন্সটা ক্লিয়ার করব। ঠিক আছে? অন টাইম মানে হলো কোনো জায়গায় বা কোনো কাজে নির্ধারিত সময়ে পৌঁছে যাওয়া। নির্ধারিত সময় মানে হলো ধরুন আপনার কারো সাথে মিট করার কথা সকাল ৮ টায়। আপনি যদি সেখানে ৮ টায় পৌঁছে যান, ঠিক ৮ টায় ৭টা ৫৯ এও না বা ৮টা ১ এও না, তখন সেটাকে বলা হবে কি অন টাইম। তার মানে না আগে না পরে এক্সাক্টলি এক্সপেক্টেড টাইম মানে যেই টাইমটা ফিক্স করা হয়েছে ঠিক সেই টাইমে কাঁটায় ওই সময়ে পৌঁছে যাওয়াকে বলা হয় কি অন টাইম। আমি যদি এক্সাম্পল দিই তাহলে দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, আই রিচড দ্য অফিস অন টাইম, দ্য ক্লাস স্টার্টেড অন টাইম। মানে ক্লাস তো একটা নির্দিষ্ট টাইমে শুরু হওয়ার কথা থাকে, ট্রেন একটা নির্দিষ্ট টাইমে আচ্ছা কথা, অফিসে আপনার নির্দিষ্ট টাইমে একটা ঢোকার টাইম থাকে, তাই তো? ওই টাইমগুলোতে আগেও না পরেও না আপনিও ঢুকলেন ঠিক কাঁটায় ওই সময়ে ঢুকলেন, তখন সেটাকে বলা হয় কি অন টাইম। তার মানে কি অন টাইম মানে এক্সাক্টলি শিডিউলড টাইম, তাই না? যে টাইমটা ফিক্স করা যে এই সময়, ঠিক আছে? এখন আসেন আমরা শিখব ইন টাইম। ইন টাইমটা কি? এখন আপনার মিটিং আছে সকাল ৮ টায় কিন্তু আপনি সেখানে ৭টা ৫৯, ৭টা ৫০ বা ৭টা ৫৫ তে পৌঁছে গেলেন। দ্যাট মিনস যে টাইমটা ফিক্স করা হয়েছে তার আগে যদি আপনি সেখানে পৌঁছে যান, তার মানে আপনি চাচ্ছেন যে এরকম একটা পাংচুয়ালিটি দেখাতে যে আপনি যে কাজে যাচ্ছেন সেখানে যেন কোনোভাবেই আপনি লেট না হন, হ্যাঁ? আপনি যেন টাইমের আগেই ওখানে উপস্থিত থাকতে পারেন। সেটাকে বলা হয় ইন টাইম। যখন আমরা কোনো জায়গায় নির্ধারিত সময়ের আগে পৌঁছে যাব, তখন সেটাকে বলা হয় ইন টাইম। মানে তখন আমার হাতে এট লিস্ট ১ মিনিট হলেও থাকবে। আপনার ধরেন ট্রেন আছে সকাল ৭ টায়। আপনি সেখানে ৬টা ৫৫ তে পৌঁছে গেলেন। তাহলে কি হবে? আপনার ট্রেনটা কি কোনোভাবে মিস হবে? কোনোভাবেই মিস হবে না। কারণ আপনি ট্রেনের সময়ের আগেই পৌঁছে গিয়েছেন। এটাকেই বলা হয় ইন টাইম। We reached the station in time to catch the train. She arrived in time for the meeting. The doctor came in time to save the patient. Okay? তাহলে in time মানে কি? Early enough before it's too late মানে সময়ের আগেই পৌঁছে যাওয়া। ঠিক আছে? দেরি না করা। ঠিক আছে? তাহলে in time আর on time এর পার্থক্য বোঝা গেল? তাহলে আরেকবার যদি আমরা একটু রিক্যাপ করি, অন টাইম মানে হচ্ছে গিয়ে এক্সপেক্টেড টাইম, যেই টাইম ফিক্স হয়েছে দুপক্ষের থেকে বা যেভাবে ঠিক হয়েছে যে এই জায়গাটা এইটা হবে, সেই এক্সাক্ট টাইমে কাঁটায় পৌঁছে যাওয়াকে বলা হয় অন টাইম। আর এক্সাক্ট টাইম বা কাঁটায় পৌঁছায় না পৌঁছে তার আগে পৌঁছানো ১-২ মিনিট হাতে রেখে ৫-১০ মিনিট হাতে রেখে বা হাফ অ্যান আওয়ার বা ১ ঘন্টা আগেও যদি আপনি পৌঁছান, তাহলে সেটাকে কি বলা হবে? ইন টাইম। তাহলে I arrived on time for the interview, I arrived in time for the interview। এখানে অন টাইম মানে হচ্ছে আপনার ইন্টারভিউ হয়তো ৫ টায় ছিল, আপনি ৫ টায় পৌঁছেছেন। এখানে হচ্ছে আপনার ইন্টারভিউ ৫ টায় ছিল, হয়তো আপনি ৪টা ৫০ এ পৌঁছে গিয়েছেন বা ৪:৩০ টায় পৌঁছে গিয়েছেন। হ্যাঁ? বোঝা গেল? হোয়াট ইস ইন টাইম এবং হোয়াট ইস অন টাইম? আমরা যে আরেকটা এক্সাম্পল, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। I arrived in time to catch the train। ট্রেনটা ঠিক সময়ে এসেছে। আর আমি ট্রেনটা যে সময় এসেছে তার একটু আগেই পৌঁছেছি। কেন? কারণ আমি যেন আমার লাগেজ-টাগেজ নিয়ে উঠতে পারি। সবকিছু যেন আমার হাতের কাছে রেডি থাকে। এজন্য আমরা কি করি? একটু আগেই পৌঁছাই। তাহলে এই হলো ইন টাইম এবং অন টাইম এর পার্থক্য। ঠিক আছে? তাহলে অন টাইম মানে হচ্ছে এট দ্যা এক্সাক্ট শিডিউল টাইম অ্যান্ড ইন টাইম মানে হচ্ছে বিফোর ইটস টু লেট মানে কোনো কিছুর জন্য দেরি করা না, পারলে একটু আগেই চলে যাওয়া। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেসনে দেখা হবে ইনশাআল্লাহ। Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.